হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও এই মুহূর্তে দেখছো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। নামটা এখন বলবো না, শুধু এটুকুনি বলতে পারি বরবটি দিয়ে আমি একটা রিসার্চ করছি। দেখতে থাকো, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, একদম 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি। যদি ভালো না হয় তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। চলো রান্নাটা আমি স্টার্ট করে দিই। এখানে 200 গ্রাম বরবটি আছে, আর এই বরবটিগুলোকে না আমি আগেই ধুয়ে নিয়েছি, আর পেছনের মুখগুলোকে আমি একটু করে কেটে রেখেছি। জানো তো, আমি যে কোনো সবজি কাটার আগে না ভালো করে ধুয়ে নিই, আর কাটার পর আমি আর সেটা ধুই না। তো চলো এইবার বরবটিগুলোকে একটু মুখগুলো সমান করে নিচ্ছি। একসাথে অনেকগুলো করে কাটবো তো সুবিধা হবে তাতে আমার। এইবার আমি বরবটিগুলোকে ছোট ছোট পিস করব, খুব ছোট না, যেমন তরকারিতে করো তোমরা, আমার থেকে একটু বড়ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ঝটপট করে এটা আগে কেটে ফেলি, কেননা বেলা অনেকটা হয়ে গেছে জানো তো। আসলে এই রান্নাটা করছিলাম, তো করতে করতে মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই রেসিপিটা কীভাবে আমি করছি। তো আমার মেয়ে কিন্তু আগে একদম বরবটি খেত না। এই রেসিপিটা করার পর থেকে মানে আমার থেকে চেয়ে চেয়ে খায়। মানে এটা আমার একটা স্যাটিসফ্যাকশান যে ওকে আমি সবজি খাওয়াতে পারছি। ভাতের থালায় না একটু সবজি থাকাটা খুব দরকার, বিশেষ করে সবুজ জিনিস, সেটা শাক হোক বা এরকম বরবটি জাতীয় জিনিস হোক, এটা বাচ্চাদের খাওয়ানোটা খুব দরকার, এবং আমাদের মতো বড়োদেরও খাওয়া খুব দরকার। আমিও কিন্তু বরবটিটা না খুব অ্যাভয়েড করতাম, মানে ভালো লাগতো না খেতে। কিন্তু এই রেসিপিটা না আমার মা করেছিল একদিন, তা আমাকে বলল, তো আমি এর মধ্যে কিন্তু 3-4 বার করে ফেলেছি। তো রোজই ভাবি তোমাদের সাথে দেখাবো দেখাবো, হয়ে ওঠে না। আর দেখছি একটুখানি খারাপ মতো ছিল, ফেলে দিলাম। বরবটিটা আমি আগের দিন এনে রেখেছিলাম, টাটকা টাটকা এনে করতে পারলে তো খুবই ভালো। কিন্তু এই যা গরম পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই গরমে সবসময় বাজার যাওয়া সম্ভব হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঝটপট বরবটি কাটা হয়ে গেল। দেখো কড়াতে কিন্তু জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর জলটাও গরম হয়েছে। আর এই বরবটিগুলোকে 5 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তোমরা একটু নুন দিয়েও ভাপাতে পারো, আমি কিন্তু নুন ছাড়াই ভাপাচ্ছি। বরবটিগুলো 5 মিনিটের জন্য ভাপানো হয়ে গেছে। এইবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে একটা রেকাপিতে তুলে নিচ্ছি। তো এইবার আমি রান্নার নামটা বলে দিই। এইটার নাম হচ্ছে বরবটির ভর্তা। আর এইটা করতে কিন্তু বিশেষ কিছু লাগে না। ধরে নাও এইটাতেই আমার 50% রান্না প্রায় হয়ে গেল, এই যে ভাপানোটা হয়ে গেল। আর এর মধ্যে আমি মশলাও কিন্তু তেমন কিছু লাগে না। আর বরবটির কিন্তু অনেক গুণাগুণ জানো তো। দেখো বলছি, তার আগে মশলাটা দেখিয়ে দিই। এর মধ্যে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি 3 পিস রসুন দিলাম, যেহেতু 200 গ্রাম বরবটি ছিল। আর এখানে আমি ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে, 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বরবটিগুলোকে না তোমরা জল চিপতেও পারো, নাও চিপতে পারো। তার কারণ হচ্ছে ব্লেন্ডার না হলে কিন্তু ঘুরবে না, এটা একটা খুব অসুবিধা হয়ে যায়। নয় বাইরে থেকে একটু সামান্য জল দিতে হবে, মিক্সির উপর চাপ পড়ে একটা। আমি করতে গিয়ে যেটা অভিজ্ঞতা তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো যাকে এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর মিক্সারে বসাবো। কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি জানো তো, সেটা কি বলো তো, নুন। আসলে ভয়েসটা পরে দিচ্ছি, মেয়ে টিভি চালিয়ে ফেলেছিল বলে না আমাকে ভয়েস পরে দিতে হলো। এই দেখো নুনটা আমি এখন দিচ্ছি, আর নুনটা এই সময়তেই দিয়ে দিতে হবে। পরে কিন্তু কড়াই নাড়ার সময় আমরা নুন দিতে পারবো না, তাতে ভালো লাগবে না। এই যখন গ্রাইন্ডারে ঘোরাবো তখনই নুন টুনগুলো দিয়ে দেবো। আর কী জানো তো, বরবটির কিন্তু অনেক গুণাগুণ আছে। যারা ডায়েট করছো তারা কিন্তু তাদের ডায়েটে বরবটিকে রাখতে পারো। বরবটি কিন্তু মেদ কমাতে সাহায্য করে। যাদের আয়রনের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু বরবটি উত্তম একটা জিনিস। আর যাদের গাঁটে গাঁটে ব্যথা, অস্থিতে ব্যথা, তারাও কিন্তু বরবটিটা তাদের খাবার থালায় রাখতে পারো। আর দেখো এখন কিন্তু দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। আর এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করছি জানো তো। কালো জিরেটা একটুখানি নাড়িয়ে নিলাম, বেশ কালো জিরের একটা ফ্লেভার উঠবে, তখনই এই জিনিসটাকে দিয়ে দেবে। যে পুরো পেস্ট হয়ে গেছে দেখো, আমি চামচে দিয়ে একটু টেনে নিচ্ছি, যেহেতু লঙ্কা লঙ্কা দেওয়া আছে তো আমার হাতটা জ্বলবে বলে আমি চামচে দিয়ে টানছি।
এটাকে এবার না ঢিম আছে কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে। এটাকে দিয়ে দিই কড়াতে, দিয়ে এবার নাড়াবো। গ্যাসটা সবসময় ঢিম আঁচে রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, বা পুড়ে যাওয়ার একটা গন্ধ ছাড়বে। আর এই ভর্তা জাতীয় জিনিসটা না গরম ভাতে খেতে অসাধারণ, এক কথায় অসাধারণ। গরম ভাতে আর আরেকটা জিনিস বাচ্চাদের দিতে পারো, পাউরুটিতে যেমন স্যান্ডউইচ করে দাও, ওই যে পাউরুটির ওপর এটাকে ভালো করে বেশ একটু মোটা করে মাখিয়ে আর একটা ওপরে পাউরুটি দিয়ে দাও, আর একটু ডিজাইন করে কেটে দাও, দেখবে বাচ্চারা কিন্তু একটু বেশ সাজিয়ে গুজিয়ে গার্নিশিং করে দিলে না সেই জিনিসটার উপর খুব আকৃষ্ট হয়ে যায়। কী দিয়েছো ভেতরে সেটা দেখবে না, কিন্তু তুমি একটু সাজিয়ে গুজিয়ে দিলে ওদেরও খাওয়াটাও হয়ে গেল। একটু উপরে পেঁয়াজ দিয়ে দাও, খেয়ে নেবে। পাউরুটি দিয়েও এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আমার মেয়েকে টেস্ট করিয়ে দেখেছি, আমার মেয়ে খেয়েছে মানে মানে ভালো। চলো এবার নাড়াতে থাকি গ্যাসটা ঢিম করে। এই যে বেশ শুকনো শুকনো হয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। বারবার বলছি ঝালটা তোমরা নিজেদের মতো দেবে, যেহেতু বাচ্চারা খাবে। আর একটা জিনিস কি জানো তো, আমি আগেই বলে দিই যে এইটা নাবাবার আগে যদি মনে করো যে ডায়েট হিসাবে শরীরের জন্য খাবো সেটা নয়, মানে একটু মুখের স্বাদের জন্য খাবো, তাহলে কিন্তু যখন এটা নাবাবে না তাহলে একটু কাঁচা তেল দিয়ে দেবে, যেটা আমি দিইনি। কারণ যেহেতু আমার মেয়েকে খাওয়াতে হবে, আমার মাথায় আছে সবজি খাওয়াতে হবে, তো তেলটা একটু কম দেওয়াটাই বেটার, সেই হিসেবে আমি কাঁচা তেল দিইনি। কাঁচা তেলটা দিলে অসাধারণ লাগবে। তোমরা খেয়ে খালি আমাকে বলো যে এটা খেতে কেমন হয়েছে। আমি আর কিছু এইটা সম্বন্ধে বলবো না, এত সুন্দর খেতে হয়। এটা দিয়ে এক থালা ভাত না গরম গরম নিমিষে উঠে যাবে। দেখো নাড়াচ্ছি, জলটা ক্রমশ কিন্তু শুকিয়ে শুকিয়ে আসছে, একদম বেশ ড্রাই ড্রাই হয়ে যাবে এবারে। কনস্ট্যান্ট নাড়াতে হবে, আমার না খুব হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমি নাড়াতে পারছি না। তোমরা জানো ডান হাতে আমার টেনিস এলবো আছে, বেশিক্ষণ আমি খুন্তি চালাতে পারি না, আর যেহেতু খুন্তিটা না একটু ওপর দিয়ে ধরলে আমার সুবিধা হয়। চলো কনস্ট্যান্ট নাড়াচ্ছি, নাড়াতে নাড়াতে হাত কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে। জলটা কিন্তু শুকিয়ে আসছে ক্রমশ, কারণ কড়াই ধরে ধরে আসতে দেখতে পাচ্ছ। গ্যাস কিন্তু আমার সিম করা আছে টোটালি। প্রায় মনে হয় হয়ে এসেছে, আর একটু একটু হবে। দেখো কনস্ট্যান্ট নাড়াতে হবে, দেখছো আটকে আটকে যাচ্ছে মানেই বুঝতে হবে যে এবার আমার হয়ে এসছে জিনিসটা। তো নাড়াতে থাকছি, আর চেষ্টা করবে এই জিনিসটা সর্ষের তেলে করাতে। সর্ষের তেলে করলে খুব ভালো হবে। যে বরবটি আমি জীবনে খেতাম না সেটা আমি এখন খাচ্ছি, আমার বাড়িতে আমরা তিনজনেই খাই। মেয়েকে যে খাওয়াতে পেরেছি এটা আমার একটা ভীষণ স্যাটিসফ্যাকশান। মানে বাচ্চারা যদি সবজি জাতীয় জিনিস না খায় না, মানে মায়েদের কপালে দুর্দশার শেষ থাকে না, সেটা হচ্ছে আমার একটা ব্যাপার। তোমরা দেখেছো, দেখো এইবার হয়ে গেছে। এইবার আমি কিন্তু দেখো আটকে আটকে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, এইবার পুরো হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা রেকাবিতে ঢেলে ফেলবো। আর বারবারই বলছি ভাতের সাথে খেলে তোমরা কিন্তু একটু গরম গরম ভাতের সাথে খাবার চেষ্টা করবে। ভর্তা জাতীয় জিনিসটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে। আর এটা তোমরা বাচ্চাদের পাউরুটির সাথেও ট্রাই আপ করতে পারো, যেটা বললাম। দেখো আটকে যাচ্ছে ক্রমশ এটা, এবারে কনস্ট্যান্ট নাড়াতে হচ্ছে, তো হাত খুব ব্যথা হয়ে যাচ্ছে। আর আমার না এই যে পরে ভয়েস দিতে হলে রান্নার ক্ষেত্রে না খুব সমস্যা হয়। রান্না কিন্তু করতে করতে কথা বলে না খুব সুবিধা হয়, জানো তো, কিন্তু কিছু করার নেই। দেখো আমার ভর্তা কিন্তু রেডি। কেমন দেখতে লাগছে তোমরা বলো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু বেশি করে রান্না না, পুরো মানে আমি তোমাদের সাথে বক বক করছিলাম বলে আমার ভিডিওটা এত বড় হয়েছে। পুরো ঘড়ি ধরে বলতে পারি এটা কিন্তু 5 মিনিটের রান্না। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।